গোটা রাজ্য জুড়ে চুরির ঘটনা বা চুরির উপদ্রব প্রতিনিয়তই বাড়ছে। আবারও কিন্তু দেখা গেল কদমতলা বাজারে ফের দুঃসাহসিক চুরি। এটি মোবাইল দোকানে ৮ থেকে ১০ লক্ষ টাকার চুরি, আর তা নিয়ে আবারও নিরাপত্তায় প্রশ্ন। আসাম আগরতলা সীমান্তবর্তী এই উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন কদমতলা বাজারে এই দুঃসাহসিক চুরি, যেখানে ২৪ ঘন্টার ব্যবধানে সোনার দোকানে চুরির পর এবার নিশানা করা হয়েছে একটি মোবাইলের দোকান। পরপর এমন ঘটনায় আতঙ্কিত এবং ক্ষুব্ধ হয়ে উঠেছেন বাজার ব্যবসায়িকরা। জানা গেছে, কদমতলা সবজি বাজারের সামনে দ্বিতল ভবনে অবস্থিত জেকে মোবাইল নামের দোকানে বুধবার গভীর রাতে এই চুরি কাণ্ড সংঘটিত হয়। দোকানের মালিক কামরুল হোসেন এই বিষয়ে কি জানাচ্ছেন শোনাবো। আমার নাম হচ্ছে রুহেল আহমেদ। আমারও বাজারও একটা দোকান আছে। এটা হচ্ছে আমার বাইক কামরুলর। আমার হচ্ছে নিচে জুবের ভাই ফান দোকানের লগে রুহেল মোবাইল স্টোর এন্ড ইলেকট্রনিক্স, আর এটা হচ্ছে গিয়া কামরুলর। দুজনে ওইটা চালাইলাম। তো বিশেষ করে হয়েছে গিয়া আগেও ২-৩বার চুরি হয়েছে টার্গেট করিয়া, বিশেষ করে আমারে। তো আজকে গতকালকে আমরা ২-৩টা ভিডিও দিছি সোশ্যাল মিডিয়াতে, যেমন ১৬ তারিখ থেকে একটা অফার লাগাইছে যেটা বাইয়ে কইছে। তো এইদিকে আমি আর কিছু কইরাম না। বিশেষ করে হয়েছে কি গতকালকে একটা চুরি হয়েছে স্বর্ণপট্টিতে। বাজার কমিটি পুলিশ প্রশাসনে গিয়ে একটা আবদার রাখছে। যাই হোক, এই বিষয়টা আমি এগুলো তদন্ত করছি না বা জানছি না, যা শুনছি যে বাজার একটা চুরি হয়েছে স্বর্ণপট্টিতে। তো গতকালকে যদি বাজার কমিটিতে গিয়ে পুলিশ প্রশাসন একটা আবদার জানানির পরে কালকে যে ডিউটিটা আসিল, কদমতলা পুলিশ প্রশাসন আসিল কালকে ডিউটিতে রাত্রে। পুলিশ প্রশাসন রাত্রে ডিউটি থাকা সত্ত্বেও অথচ বাজার কমিটি ৬ জন পার ডে পার রাত্রে ৬ জন করিয়া ভাড়াতে থাকে। যেমন আমরাও ভাড়া দেই বা মানুষরা রাখি, যদি আইতে পারি না ৩০০ টাকা করে দেই। আমার ভাই আয় না, ছোট ভাই, ৩০০ টাকা করে মান্থলি দেওয়া যায়। তো পুলিশ প্রশাসন আছে এখানে। এদিকে বাজার কমিটির ৬ জন আছে পাড়াতে, তারা টাকা সত্ত্বেও যে দোকানটা চুরি হয়েছে, এটা আমার কাছে লাগে বাইরে কোনো চুর না। এটা একটা তদন্ত। আপনারা শুনলেন, অর্থাৎ তিনি কিন্তু দাবি করছেন সেটা কোনোভাবেই বাইরের চুরি হতে পারে না। বাজারের ব্যবসায়িকরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত চুরি চক্রকে বা চোর চক্রকে শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বাজারের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার আহ্বান জানান তিনি। পরপর দুদিনে এই কদমতলা বাজারে সংঘটিত বড় ধরনের চুরির ঘটনায় ব্যবসায়িক মহলে উদ্বেগ এবং ক্ষোভ তীব্র আকার ধারণ করছে। এখন সকলের নজর পুলিশের তদন্তে। এই দুঃসাহসিক চুরির রহস্য উদ্ঘাটন করে অপরাধীদের কত দ্রুত আইনের আওতায় আনা যায়, সেটাই এখন দেখার বিষয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।